আজ সোমবার কালী পুজো। মুর্শিদাবাদের অন্যতম দয়াময়ী কালী মন্দিরে সকাল থেকেই ভক্তদের পুজো দিতে ভিড়। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের মধ্যে অবস্থিত দয়াময়ী কালী মন্দির প্রাচীন সৈদাবাদের মধ্যে 1766 খ্রিস্টাব্দে কৃষ্ণেন্দু হোতার প্রতিষ্ঠিত করেন শিব মন্দির সহ কালী মন্দির। তবে এই মন্দিরের গর্ভগৃহে কোনো রকম ইলেকট্রিক আলো বা বিদ্যুৎ নেই। মোমবাতি ও প্রদীপের আলো জ্বেলেই পুজো চলে সারা বছরই। 1166 বঙ্গাব্দ মায়ের দর্শনও পান উনি কন্যারূপে। 8 বছরের কন্যারূপে দর্শন পেয়েছিলেন। ওনারই স্থাপত্য এগুলো। তার সাথে মায়ের মন্দির, শিব মন্দির আর গোবিন্দ মন্দির, এগুলো সবই ওনারই প্রতিষ্ঠা ততদিন আগে। মুর্শিদাবাদ জেলার বৃহত্তম চারচালা মন্দির বলে অনেকে মনে করেন এই কালী মন্দিরকে। প্রায় 40 ফুট উঁচু এই মন্দিরে প্রবেশপথের সামনের দিকে পোড়ামাটি ও চুনবালির দুটি উপাদানের অলঙ্করণ রয়েছে। পৌরাণিক দেবদেবী, দশাবতার, লঙ্কা যুদ্ধ ও ফুলবাড়ির নকশা আছে। এখান থেকে একটু দক্ষিণে ঘাটবন্দরের আগে রয়েছে প্রাসাদোপম বাড়ি সৈদাবাদ হাউস। ভেতরে যেতে না পারলেও অতীত সৈদাবাদের বড় ইমারত সম্বন্ধে ধারণা পাওয়া যায়। না, এটার আগাগোড়ায় এটা নিয়মের মধ্যেই ছিল যে মন্দিরে মোমবাতি বা প্রদীপের আলো জ্বালানো। এর বেশ কিছু বছর আগে দাদুর বাবা যখন ছিলেন তখন উনি চেষ্টা করেছিলেন যে মানুষের সুবিধার জন্য যাতে মায়ের দর্শন ভালোভাবে পায় মানুষের, সেই জন্য চেষ্টা করেছিলেন ভেতরে হ্যাচাক বলে একটা জিনিস হতো তখন, সেই হ্যাচাক দেওয়ার। যেদিনকে দিয়েছিলেন সেদিনকেই তিনি আদেশ পান যে করে হোক মন্দির থেকে আলো বের করা হোক। জানা গিয়েছে কৃষ্ণেন্দু হোতা বাংলা, বিহার, ওড়িশার কৃষ্ণনগর রাজবাড়ির নায়েব ছিলেন। যদিও তিনি সাধক ছিলেন, আর তিনি এই মন্দির সহ মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। প্রাচীর বেষ্টিত একটি অঙ্গনের মধ্যে কতগুলি মন্দির নিয়ে একটি মন্দির ক্ষেত্র হল দয়াময়ী কালীবাড়ি। কৃষ্ণেন্দু হোতা 1166 বঙ্গাব্দে দয়াময়ী কালী মন্দির সহ অন্যান্য মন্দির প্রতিষ্ঠা করেন। আসনের উত্তর দিকের মন্দিরে দয়াময়ী কালী মূর্তিটি অতীব সুন্দর, দেবী জাগ্রতা বলে সকলে মান্য করেন। দক্ষিণমুখী এই মন্দিরটি একটি জোড় বাংলা মন্দির, যার উচ্চতা প্রায় 20 ফিট। মন্দিরের থামে, খিলানে ও সামনের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। বারবার সংস্কার হওয়ার ফলে এগুলির প্রাচীনত্ব নষ্ট হয়েছে। এই মন্দির চত্বরের মধ্যে পূব মুখে 6টি, পশ্চিম মুখে 6টি ও উত্তর মুখে একটি সহ মোট 13টি শিব মন্দির রয়েছে। দয়াময়ের পশ্চিম দিকে এক চূড়া বিশিষ্ট সুদৃশ্য কতগুলি মন্দির আছে। এই সব মন্দিরে আলাদা কক্ষে রাম, সীতা, রাধাকৃষ্ণ, অন্নপূর্ণা, অর্ধনারীশ্বর পূজিত হচ্ছেন। দয়াময়ী মন্দিরের সামনে দালান মন্দিরে গ্রহরাজ পূজিত হচ্ছেন। দয়াময়ী মন্দির ও 13টি শিব মন্দিরে বর্তমানে সংস্কারের কাজ চলছে। এই মন্দির থেকে কাছে বিষ্ণুপুর বিলের ওপর কৃষ্ণেন্দু হোতা একটি পাথরের সেতু নির্মাণ করেন, যেটি হোতার সাঁকো বলে পরিচিত। ফলে কালী পুজোর আগে সেজে উঠেছে এই মন্দির। তারপর থেকে দাদুও বলে দিয়েছিলেন আমাদের যে ভেতরে যেন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা কিছু না হয়, বাইরে থাকবে, মানুষের সুবিধা অসুবিধার জন্য থাকবে, ভেতরে যেন ব্যবস্থা না করা হয়। অনেক পরিবর্তন হয়েছে, তারই আশীর্বাদ, তারই কৃপা। আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, প্রচুর কাজও হচ্ছে, আস্তে আস্তে আরো উন্নতি আস্তে আস্তে আসবে মন্দিরে। সবাই অনেক হেল্প করে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম পায়খানার দিকে ড্রেন খুব সহায়তা করে পৌরসভা দিক থেকে। কিন্তু পুজোর আগেও পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরের জায়গা যেখানে প্রসাদ বিতরণের জায়গা, মন্দিরের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট করে। এবং শুধু মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।